আসসালামু আলাইকুম দর্শক। বাইসেল বিডির পক্ষ থেকে আমি কনক চৌধুরী। আজকে আমি আপনাদের জন্য ছোট্ট সোনামণিদের জন্য চমৎকার একটা প্লেসের রিভিউ করব। হ্যাঁ দর্শক, আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি বাবুল্যান্ডের আজমপুর ব্রাঞ্চে। এটা বলতে পারেন যে যান্ত্রিক শহরের বুকে ছোট সোনামণিদের জন্য একটা স্বর্গরাজ্য। কেননা একটা প্লেসের মধ্যে যে হাজারো রকমের খেলার অপশন থাকে এবং এই প্লেসে গেলে কিন্তু বাচ্চারা অলমোস্ট ভুলেই যায় বাসার কথা, এমন সুন্দর একটা প্লেসে। তো এর আগেও আমার হচ্ছে কি কয়েকবার যাওয়া হয়েছে, আর এখন ডিসেম্বর মাস, বাচ্চারও এক্সাম শেষ। তো আমার ছেলে আমাকে আগেই বলেছিল যে মা, আমার এক্সাম শেষ হলে কিন্তু এবার আমাকে বাবুল্যান্ডে নিয়ে যাবা। সো ডিসেম্বর মাস ছুটিরও ছিল, বাচ্চারও পরীক্ষা শেষ, তো মনে হলো আচ্ছা ঠিক আছে ওদের নিয়েই যাই। তো আমি একটা ডেট ফিক্সড করে ওদেরকে নিয়ে চলে গেলাম বাবুল্যান্ডে। আর আমি যেখানে থাকি সেখান থেকে আজমপুর ব্রাঞ্চটা আমার সবচেয়ে কাছে। তো এই কারণেই মূলত এই ব্রাঞ্চে আসা। আজকে আমি মনে হলো যে আচ্ছা আমি যেহেতু এসেই পড়েছি, তাহলে আমার দর্শকদেরকেও এই প্লেসটা রিভিউ করে দেই। তাহলে অনেকেই কিন্তু যারা এখনো পর্যন্ত বাবুল্যান্ডে যাননি আপনার বেবিদের নিয়ে, কিভাবে যাবেন, কেমন খরচ পড়বে, হ্যাঁ, এরকম ডিটেলস কিন্তু কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারবো। এছাড়া যারা যান তারা তো জানি, তারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই প্লেসটা, আপনাদের বেবিরা কেমন এনজয় করে ডিটেলসে। আর আমার আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে। সো আপনারা চাইলে একটু ধৈর্য ধরে দেখতে পারেন, কেননা আমি একটা মুহূর্ত মিস করতে চাই না। আমার বেবিরা কিভাবে এনজয় করেছে আপনাদেরকে দেখাবো। সো আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে এই প্লেসটাতে গেলে আসলে আপনার বেবিরা কি ধরনের মজা পাবে, কিভাবে তাদের টাইমগুলো স্পেন্ড হবে। ডিটেলস থাকবে ভিডিওতে। তো চলেন শুরু করি। ভিডিওতে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ আমার ২ বাচ্চা খুবই এনজয় করছে। তারা ২ ভাই মিলে কিন্তু দেখেন এখানে অনেকগুলো বাকেট আছে, বেলচার মতো আছে। ওগুলো দিয়ে এই যে দানা টাইপ, এগুলো কি বলে আমি জানি না। এগুলো তুলে ওখানে ফেলছে। এটাও কিন্তু এক ধরনের মজা। তারপরে এখানে জাম্পিং একটা সেকশন আছে। এখানে কিন্তু ২ টো প্লেস আছে, ২ টো আরকি আ স্পট করা আছে। এখানে কিন্তু বাচ্চারা জাম্প করতে পারে। অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন খুব সুন্দর একটা বাবুল্যান্ড ফার্ম আছে। এখানে একটা গরু, ২ টো গরুর বাছুর আছে। তারপরে এখানে একটা এই যে দেখেন এটা বাবুল্যান্ড ফার্ম। এবং এখানে ভেতরের প্লেসটা দেখেন, এখানেও কিন্তু বাচ্চারা আসে, গরুগুলোকে ছুঁয়ে দেখে। তারপর হচ্ছে এই যে এখানেও দেখেন আপনারা এই যে চালের উপরে মুরগি। এগুলো আর্টিফিশিয়াল হলেও কিন্তু যখন আপনি ভেতরে যাবেন এটার এনভায়রনমেন্টটা কিন্তু অনেক কিউট। আর আমি এর আগেও কিন্তু হচ্ছে বাবুল্যান্ডের আমাদের উত্তরায় কিন্তু হচ্ছে আরও একটা বাবুল্যান্ড আছে। এটা তো আজমপুর ব্রাঞ্চে। আরেকটা হচ্ছে আপনার হাউস বিল্ডিংয়ের ওখানে। ওটাও কিন্তু অনেক বড়। এই প্লেসটা একটু ছোটই মনে হয়েছে আমার কাছে। কিন্তু ওটা কিন্তু অনেক বড়। এবং মিরপুরেও আছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বাবুল্যান্ডের অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো আমি আগেই বলেছি আজমপুরটা আমার কাছে হওয়ায় আমি সেখানেই যাই। তো দেখেন এখানে অনেক ধরনের কিন্তু বাচ্চাদের খেলার অপশন করা আছে। এই যে এই প্লেসটাতে আমি দেখলাম যে বাচ্চারা বল ছুঁড়ে বিভিন্ন যে সার্কেলগুলোতে ফেলে এবং ওখানে যে পয়েন্ট লেখা থাকে সেটা কিন্তু স্কোর বোর্ডে গিয়ে জয়েন হয়। তো এছাড়া ওই যে এখানে দেখেন এই দুটো চেয়ারে কিন্তু বাচ্চাদের হচ্ছে আ এখানে বসার পরে তাদেরকে হচ্ছে 3D র মাধ্যমে বিভিন্ন ওই যে আপনার আ ভিজুয়াল দেখানো হয় এবং ওটার থিমটা আনার জন্য কিন্তু এটা বিভিন্নভাবে মুভ করার। এটা হচ্ছে মাসাজ চেয়ার। এখানে চাইলে যারা গার্ডিয়ানরা যায় তারা কিন্তু মাসাজ নিতে পারে। তবে এগুলোর জন্য কিন্তু আলাদা পে করতে হয় টিকেটের বাহিরে। আমি আগে আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই বাবুল্যান্ডের প্লেসগুলা, যে এটা কতটা সুন্দর করে বেবিদের জন্য ডেকোরেশন করা। তারপর আমি আপনাদেরকে ডিটেইলসে বলে দিব যে এখানে আপনারা কিভাবে যেতে পারেন, টিকেটের প্রাইজিংটা কেমন ধারণা দেবার চেষ্টা করব এবং ডিটেইলস বলবো আপনাদের যতটুকু জানা প্রয়োজন। আ সো আমার সাথে একটু থাকেন। আমি ১ম এ বেবিদের টয়গুলো, ডেকোরেশনগুলো দেখাই। এই যে দেখেন আমার পিচ্চিটা কিন্তু হচ্ছে এই সেকশনটা আরকি অনেক পছন্দ করেছে। এখানে যে রোড করা আছে এটার উপর দিয়ে গাড়িতেও সে চড়ে। শুরুতেও দেখেছিলেন আপনারা ভিডিওর, সামনেও আছে। তো আমি ওকে এই ফিল্ডের মধ্যে বললাম যে, "যাও বাবা তুমি খেলো।" তো অলরেডি এই যে এই হর্সটার মতো কিন্তু আমাদের বাসায় একটা ডাক আছে। তো ওটাতে ও অনেক মজা করে খেলে, অনেক এনজয় করে। তো এখানে গিয়ে ও উল্টো বসে গেল। পরে আমি ওকে বললাম যে, "আব্বু তুমি ঠিক হয়ে বসো।" তারপর সে আবার হচ্ছে ঠিক করে বসছে। তো এরকম বাচ্চাদের কিন্তু অসংখ্য আরকি খেলার আরকি কি বলবো? বিভিন্ন ওয়ে আছে যেখানে গিয়ে বাচ্চারা একটার পর একটা আমরা জানি বাচ্চারা খুবই দুরন্ত হয়, খুবই চঞ্চল হয় এবং এই টাইপের প্লেসগুলো তারা অনেক পছন্দ করে। সো বাবুল্যান্ডে একটা রুমের মধ্যে বাচ্চাদের জন্য অসংখ্য ধরনের খেলার ব্যবস্থা করা আছে। যার কারণে বিলিভ করেন এইখানে আপনি একবার টিকেট পারচেজ করার পরে ২ ঘন্টা সময় পেয়ে যাবেন।
এই ২ ঘন্টা বাচ্চারা কিভাবে করে খেলবে এবং ওদের পিছনে দৌড়াতে, দৌড়াতে সময় কিভাবে যাবে আপনি জাস্ট ইমাজিন করতে পারবেন না। এই যে আমি বলেছিলাম যে এই ফিল্ডটার পাশে চতুর্দিকে রোড করা আছে এবং এই গাড়িগুলো দিয়ে কিন্তু এই রোডের উপর দিয়ে চলাচল করতে হয়। তো অলরেডি আমিও অনেকবার এখানে সার্কেল কাটছি ওকে নিয়া। অনেক গার্ডিয়ান দেখে আমাকে হাসছিল। বাট আমি কি করব? আমার পিচ্চিটা এটাই পছন্দ করছে। তো ওখানে যে এরকম ইউনিফর্ম পরা কিছু আপু থাকে যারা বেবিদেরকে কিন্তু হেল্প করে বিভিন্ন রাইডে উঠার জন্য, বিভিন্ন খেলা খেলার জন্য। তো এই আপুটাও হচ্ছে আমার বেবিটাকে নিয়ে গাড়ি চালাচ্ছিল। পরবর্তীতে আসলে তাদেরকে অনেক ধরনের কাজ মেইনটেইন করতে হয়। সো উনি চলে গিয়েছিল এবং আমিও অনেকগুলা রাউন্ড করছিলাম। তারপরে যে আমার বড় বেবি দেখেন এই যে প্যাচের মতো এটা থেকে হচ্ছে লাইক স্লিপ করে নিচে এই যে বলের মধ্যে পড়ে গেল। এই সেকশনটা আমার জাস্ট ওয়াও লাগে। কেননা এখানে অনেকগুলো বল থাকে। তারপরে যে আমার বড় বেবি ওই একটু আগে স্কোর বোর্ডের কথা বলেছিলাম যে এখান দিয়ে হচ্ছে বল আরকি ফেঁকতে হয় এবং ওই সার্কেলগুলার যেই নাম্বারটাতে গিয়ে পড়ে ওটা কিন্তু স্কোর বোর্ডে যোগ হয় এবং এখানে টাইমিংও হতে থাকে। তো ও অনেক এনজয় করছিল এই জায়গায়। বল ফেলে, ফেলে খেলছিল। এরকম অনেক বাচ্চারাও কিন্তু খেলছে। যখন যার কাছে যেটা ভালো লাগে তখন সে সেটাই করে। মানে এই জিনিসটা অনেক ভাল লাগে যে বাবুল্যান্ডে একটা বাচ্চাও মানে অযথা বসে থাকে না। এটা না ওটা, ওটা না ওটা এগুলো নিয়ে ব্যস্তই থাকে। তো আমরা গার্ডিয়ানরা তো চাই যে আমাদের বাচ্চারা যেন একটু এনজয় করে, একটু তাদের যেন মনের মতো একটা প্লেস পায় যেটা হয়তো ঘরে সবার পক্ষে করা সম্ভব না। সবার কিন্তু পসিবল না যে এতগুলো খেলনা একটা ঘরের মধ্যে প্লেসেরও একটা ব্যাপার থাকে, অনেক ধরনের মানে ফাইন্যান্সিয়ালও একটা ব্যাপার থাকে এগুলোর জন্য। কিন্তু মাঝে, মাঝে যদি আমরা এরকম একটা প্লেসে নিয়ে যেতে পারি, সে যেখানে হাজারটা খেলার অপশন তাহলে কিন্তু বেবির জন্য অনেক ভালো হয়। তারপর তারা কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন। দেখলেন যে স্যানিটাইজ করলো। তারা কিন্তু একটু পরপর মানে লাইক ১ আওয়ার পরপর তারা কিন্তু প্রত্যেকটা বেবির হাতে গিয়ে স্যানিটাইজার দিবে ইভেন গার্ডিয়ানদেরকেও দিবে। আবার আপনারা যখন এন্ট্রি নিবেন, এন্ট্রি নেওয়ার সময়ও কিন্তু ওখানে আপনাকে হচ্ছে হাতে স্যানিটাইজ করে দেন হচ্ছে ঢুকাবে। এই যে এই স্পটটার কথা বলছিলাম, এই স্পটটা আমার অনেক ভাল লাগে। লাইক এখানে ৩ টা স্লিপ করার জায়গা থাকে। স্লিপ করে বাচ্চারা বলের মধ্যে পড়ে, বল নিয়ে অনেক এনজয় করে। তারপরে এই যে এই রাইডটাও কিন্তু আমার আয়ান অনেক পছন্দ করছিল। এই যে এটাতে ঘুরে, ঘুরে এ আর এইগুলার একটা ব্যাপার কি আপনি একবার টিকেট নিয়ে এন্ট্রি করার পরে কিন্তু আপনাকে আর এক্সট্রা করে কোনো পে করতে হবে না এইসব রাইডের জন্য। লাইক ওই টিকেটের মধ্যেই পারচেজ করার পর আপনি সবকিছু পেয়ে যাবেন। শুধুমাত্র ওই কর্নারে যে দুটো আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা হচ্ছে মাসাজ চেয়ার এবং হচ্ছে 3D যে সেকশনটা, ওই দুটোতে আলাদা করে টিকেট পারচেজ করতে হয়। এছাড়া কিন্তু একটা টিকেটে আপনি পুরোটা হল রুমের সবগুলো জায়গা এনজয় করতে পারবেন। মানে আপনার বেবিরা আরকি। আর এখানে গার্ডিয়ানদের বসার জন্য স্পেস আছে। এই যে এখানে একটা হেলথ চেম্বার আছে। এখানে কিন্তু বাচ্চারা ডক্টরের ইউনিফর্ম থাকে বাচ্চাদের জন্য, টুপি থাকে অ্যান্ড তারা অনেক সুন্দর মানে বেবিগুলো ডক্টরের গেটআপ নিয়ে ঘুরে বেড়ায়। আমি দেখেছি ভিতরে। আমার বাচ্চাগুলা তো আসলে এগুলার প্রতি ইন্টারেস্টেডই না। তো এই যে এই চেম্বারটা হচ্ছে ঢুকার এবং এখানে ঢুকার পরে আপনাকে অবশ্যই সক্স পরতে হবে। মানে মোজা পরবেন, মোজা পরে ওখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। স্যানিটাইজ করে আপনি ভিতরে ঢুকবেন। দেন আপনার বাচ্চারা খেলবে, আপনি চোখে, চোখে রাখবেন আর এক্সট্রা গার্ডিয়ান থাকলে বসার জন্যও চেয়ার থাকে। আর এই ফাঁকে আমি আপনাদের বলেই দেই যে এখানে বাবুল্যান্ডে কিভাবে কি? বাবুল্যান্ডে আসতে হলে অবশ্যই আপনাকে টিকেট পারচেজ করতে হবে। সেটা আপনি হচ্ছে বাবুল্যান্ডে গিয়েও টিকেট কাটতে পারবেন, আবার অনলাইনেও পারচেজের সুযোগ পাবেন। অনলাইনে পারচেজ করতে গেলে আপনাদের হচ্ছে বাবুল্যান্ডের একটা অ্যাপস আছে, সেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেটা ইনস্টল করে আপনার কয়জন বাচ্চা, আপনি গার্ডিয়ান কয়জন নিয়ে যাচ্ছেন, এরকম বিভিন্ন কম্বো প্যাকেজ থাকে যেটা পারচেজ করলে আপনারা ডিসকাউন্ট পাবেন। এছাড়াও বাবুল্যান্ডে কিন্তু কিছু সময় পর পরই ওদের ওখানে অ্যানাউন্স করে বাচ্চাদেরকে স্টেজে যেতে বলে এবং ওদের থিম সঙ্গে কিন্তু ডান্স করায়। সকল বেবিকে স্টেজে পাঠানোর জন্য যাও আমরা সবাই দ্রুত করে স্টেজে চলে আসি। ধন্যবাদ। এই যে এখানে কিন্তু বাবুল্যান্ডের একটা থিম সং প্লে হচ্ছে এবং সংটা আমার অনেক ভাল লাগে এবং এই থিম সঙ্গে অনেক সুন্দর একটা ডান্সও আছে যেটা কিনা এই যে এখানে দায়িত্বে থাকা আপুরা কিন্তু হচ্ছে বাচ্চাদেরকে ডান্স করে দেখায় এবং তার সাথে সাথে বাচ্চারাও ডান্স করে। তো আমার ২ বাচ্চাকে আমি ফ্লোরে দিয়ে দিছি যে তোমরা ডান্স করো, কিন্তু না, তারা ২ জনই প্রচুর শাই ফিল করে। তো কেউই ডান্স করছিল না। কিন্তু অন্য বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছিল। আমার কাছে অনেক ভাল লাগে বাচ্চারা যখন মিউজিকের তালে, তালে আপুরা ডান্স করতে দেখিয়ে দেয় এবং বাচ্চাগুলো ডান্স করে। মানে মুহূর্তটা জাস্ট এক্সপ্লেইন করার মতো না। আমার অনেক ভাল লাগে। আমি চাচ্ছিলাম যে আমার বেবি দুটা ওদের সাথে ডান্স করুক, এনজয় করুক, কিন্তু আমার পিচ্চিটা বারবার নেমে যাচ্ছিল। আমি আবার তুলে দিছি যে দেখেন আপুরা অনেক সুন্দর করে ডান্স করে মানে করে, করে দেখাবে এবং বাচ্চাদেরকে কিন্তু ডান্স আরকি মিউজিকের তালে, তালে আপুকে দেখে, দেখে ডান্স করতে হয়। এবং মাঝে, মাঝে অকেশনালি অনেক ধরনের শো এরও অ্যারেঞ্জমেন্ট থাকে।
তো যেটা বলছিলাম টিকেটের ব্যাপারে, আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ বাবুল্যান্ডে গেলে তারা অনেক, অনেক এনজয় করে এবং আমার মনে হয় যে সব বাচ্চাদের জন্য একটা পারফেক্ট একটা প্লেস এই বাবুল্যান্ড। তো আপনারাও যদি পার হেড একটা বাচ্চাকে আলাদা করে টিকেট পারচেজ করতে চান, সেক্ষেত্রে 400 থেকে ৳450 পার হেড এবং একটা গার্ডিয়ানের জন্য ৳150 পার গার্ডিয়ান এবং একটা এক্সট্রা করে ভ্যাট অ্যাড হয়। এটা হচ্ছে আলাদা, আলাদা করে যদি আপনারা করেন বা আপনারা যদি একসাথে যেটা বললাম অ্যাপসে গিয়ে আপনারা যদি পার হেড মানে আপনারা কয়জন বাচ্চা যাচ্ছে, কয়জন অভিভাবক যাচ্ছে ওদের কিন্তু কিছু প্যাকেজ সাজানো থাকে। সেখানে যদি পারচেজ করেন তাহলে কিন্তু আপনাদের মোটের উপরে একটা ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট থাকে। এবং একটা টিকেট পারচেজ করার পরে আপনারা কিন্তু অলমোস্ট 2 ঘন্টা থাকতে পারবেন এবং এরও বেশি যদি আপনারা থাকতে চান তাহলে পার পারসন আপনাদের কিন্তু পার আওয়ারে ৳100 করে অ্যাড করে আপনারা যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন। এখানে সাইট আছে আপনারা ফুডও যে দেখেন ওখানে সাইট আছে ওখান থেকে ফুড কিনে আপনারা কিছু, কিছু ফুড ওদের থাকে সেগুলো কিনে খেতে পারেন। এখানে আউটসাইড ফুড কিন্তু অ্যালাউ না। তো ভালো লাগলে আশা করি আপনারা কিন্তু বাবুল্যান্ডে নিয়ে আসবেন আপনাদের ছোট সোনামণিকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্য